শিরকের আলোচনা সমাজের সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানাল্লাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। মাদুলি হাতে আছে, কোমরে আছে, গলায় আছে, বাহুতে আছে, ছেলের গলায় একবারে 4-5টা ভর্তি হয়ে আছে, এখনই কেটে ফেলতে হবে। মরে যদি যান মুসলমান হয়ে মরবেন, এ অবস্থায় মারা গেলে মুশরিক অবস্থায় মরবেন, বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রুকা ওয়াত তামায়েম ওয়াত তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক। শিরকি কথায় ঝাড়ফুঁক করা শিরক। কোরআন মাজিদ পড়ে, হাদিসের দোয়া পড়ে, পানি পড়ে দেওয়া যায়, তেল পড়ে দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়। কোরআন এবং হাদিসের দোয়া ব্যতীত এমনি কিছু দোহাই দিয়ে পড়লে শিরক হবে। আজ থেকে কারো কাছে যদি তেল পড়ে নেন, যদি পানি পড়ে নেন, তাহলে বলবেন মুন্সি কি পড়েন, যদি বলে কালির দোহাই, অমুকের দোহাই, তাহলে ওইও গেছে জাহান্নামে, আপনি যাবেন জাহান্নামে, বাঁচার পথ নাই। শিরকের ফলাফল জাহান্নাম। যা এলা রাসূলুল্লাহ রাহাতুন, আল্লাহর নবীর কাছে 10 জনের একটা দল আসলো। ফাবায়াতিসান, তিনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। সাহাবীগণ বললেন, আপনি 9 জনের সাথে বায়াত করলেন, ওর তারাক্তা ওয়াহেদান, একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহ নবী বলছেন, ওর গলায় যে একটা আছে তাবিজ, তাই তার সাথে বায়াত করলাম না। ফাদ খালায়া দাহু, সে হাত গলায় ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো। ফাবায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার সাথে বায়াত করলেন। মনে রাখবেন যে যত অষ্টাধাতুর আংটি আছে, তামা আছে, বালা আছে, রাবার আছে, এগুলো সব শিরক, টোটালি শিরক। এগুলি থেকে বেঁচে থাকতে হবে, সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, ওয়াকিদ আল-লাইসি বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন, আল্লাহ রাসূল একবার হুনাইনের যুদ্ধে বের হলেন। তো যাচ্ছেন একটা গাছের পাশ দিয়ে, সেই গাছটা হলো মুশরিকদের, ওরা ওদের তরবারি গাছে ঝুলিয়ে রাখতো। তখন সাহাবীগণ বলছেন, ইজাল্লানা জাতা আনমাতিন, ওদের একটা জাতে আনমাত গাছ আছে, গাছের নাম জাত আনমাত, গাছের নাম জাত আনমাত। ওরা ওদের গাছে তরবারি ঝুলিয়ে রাখে, ওতে কল্যাণ গ্রহণ করে। তা আপনি আমাদের একটা করে দেন না, গাছ নির্ধারণ করে দেন না আল্লাহ নবী, আমরা সেই গাছের নিচে বসবো, আমাদের তরবারি গাছে ঝুলাবো, আমরা সেখান থেকে কল্যাণ নিব। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, ছি 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 ছি, হায় হায় হায়, হাজা কালাকুম মুসা। আরে এটা তো মুসার সম্প্রদায় বলেছিল, মুসার সম্প্রদায় বলেছিল, ইজালানা ইলাহান কামা লাহুম আলাইহা, মুসা আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন না, ওদের যেমন মাবুদ আছে, ওদের আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা, মানাত, আরো কত কি। ওদের যেমন মাবুদ আছে, জিলাপি দেয়, ঝুরি জিলাপি দেয়, তাদের কাছে কল্যাণ চাই, আপনি আমাদের একটা মাবুদ করে দেন, সেখানে কল্যাণ চাইবো। এটা মুসার সম্প্রদায় বলেছিল। তোমরা সেটা বললে, ছি 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 ছি, তোমরা একটা গাছ কেন চাইলে, তাতে কি কল্যাণ রয়েছে? এই গাছে তরবারি ঝুলালে একটা কল্যাণ মনে করছে, তাই তো আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আমার ছেলের জন্মদিনে কিছুই করব না, খালি একটু হালকা খানা করব। তখন আমি বলছি, আগের দিন করে নেন না। বুঝতে পারেননি তো, থেমে গেল। বলছে আগের দিন করলে যে অত ভালো লাগবে না, তো পরের দিন করেন। সে খোটা ভালো লাগবে না, বলে তিতা তিতা লাগবে। এই জন্যই তো শিরক। দিবস পালন এজন্যই শিরক, সেটা যেটাই হোক, তোমার মা দিবস হোক, নাহলে তোমার বাপ দিবস হোক, দিবসে কোনো কিছু নেই, মনে করলেই শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদা ওয়ালা তেয়ারা, সংক্রামক ব্যাধি নেই, ছোঁয়াচে রোগ নেই। কেউ যদি ছোঁয়াচে রোগ আছে মনে করে, তাহলে সে শিরক করলো, ছোঁয়াচে রোগ নেই। আল্লাহ নবী বলেন, লা এদু এলা শাইন এলা শাইন, রোগ ব্যাধি একজনের কাছে আর একজনের কাছে পার হয়ে যায় না, রোগ ব্যাধি একজনের নিকট হতে আর একজনের কাছে পার হয়ে যায় না, রোগ ব্যাধি একজনের থেকে আর একজনের কাছে পার হয়ে যায় না। তখন সামনে একজন পল্লীর বেদুইন মানুষ ছিল, ও বলছে, যাই তো আল্লাহ নবী, কিভাবে?
একটা উটকে যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উটকে হয়ে যায়, এই দেখেন ছোঁয়াচে রোগ আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তাহলে প্রথমটাকে কিভাবে হলো? তখনও চুপ হয়ে গেছে। তখন পল্লীর মানুষটা কি হয়ে গেছে? চুপ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, খালাকাল্লাহুল খালকা, আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসাইবাহু, আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার করোনা ভাইরাস, মানে রোগ ব্যাধি। করোনা ভাইরাস বলে কি বলতে চাইলাম? রোগ ব্যাধি। কবে লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। অতএব আজকে আপনি নতুনভাবে হয়েছে এটা মনে করলেই শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তেরা কোনো অশুভ ফল নেই। বাড়ি থেকে বের হয়ে গেছেন তো কলমটা ভুলে নিচে নেমে গেছেন, এখন আর কলমটা নিতে যেতে চাচ্ছেন না। বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এসেছেন, কাজ করে কাজ হয়নি, তখন বলছেন কার যে মুখ দেখে গেলাম। সব কথাগুলি শিরক। ফিরে যাওয়া যাবে না, এই কথাগুলি শিরক। সম্মানিত দিনী ভাই বোন, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই কথা বললে শিরক হয়। দুধের বাচ্চা নতুন প্রসব হয়েছে, এই মা বাইরে গেলে লোহা হাতে করে বের হতে হবে, নইলে বাচ্চাকে চোরাচুন্নি পাখিতে ধরবে এই কথা বললে শিরক হয়। চুলার উপরে পা লেগে গেলে খারাপ হয়ে গেল এমন কথা বললে শিরক হয়। ধানের উপর দিয়ে দানার উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়। আনা যাবে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনা যাবে না, ভাত রান্না করা যাবে না, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া যাবে না এমন কথা বললে শিরক হয়। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, বাচ্চাটা দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিল, তখন আপনার মা বলল, হট, কুলাতে পা দিতে হয়? ছি ছি ছি, কুলাতে পা দিতে হয় না এই কথা বললে শিরক হয়। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় এমন কিছু বললে শিরক হয়। যে ঘরে লোকটা মারা গেছে 40 দিন আত্মা আসবে, তাই ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কিছু করলে শিরক হয়। স্বামী মারা গেছে, নাকফুল খুলে দিতে হবে এই কথা বললে শিরক হয়। গয়না খুলে দিতে হবে, খালি থাকতে হবে এই কথা বললে শিরক হয়। যেভাবে আছে জুতা স্যান্ডেল পরে জামা কাপড় পরে গয়না গায়ে দিয়ে ওইভাবেই থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন কিছু লাগাতে পাবে না, তার নাম শোক। হাতে হাতে খুলে ফেলতে হবে, এর নাম ভালো নয়, এরই নামে শিরক। আবার এটা চুয়াডাঙ্গা, মানে এটা যশোরের অন্তর্ভুক্ত, তার মানে কত যে শিরক আছে, একেবারে চট্টগ্রামের মতো। কেননা এটা উত্তরবঙ্গ নয়, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া এগুলি কিছুটা কম আছে বৃহত্তর যশোরের চেয়ে, বৃহত্তর খুলনার চেয়ে, বৃহত্তর বরিশালের চেয়ে, বৃহত্তর নোয়াখালীর চেয়ে, বৃহত্তর ফরিদপুরের চেয়ে, বৃহত্তর কুমিল্লার চেয়ে, বৃহত্তর সিলেটের চেয়ে, বৃহত্তর বরিশালের চেয়ে। এইসব ডিস্ট্রিক্টগুলি পীর দিয়ে চলে, এইসব ডিস্ট্রিক্টগুলি তাবিজ দিয়ে চলে। তাবিজ যখনই বরিশালে নামবো, বিমান থেকে নামবো, তখন খালি আমার মাথা পেতে দেবে, একটু ফোঁক দিয়ে দেন, একটু ফোঁক দিয়ে দেন। আমি যে আমি পীর নই, আপনি ভুল বুঝেছেন মনে হয়, আমি দোয়া করে দিছি বাস, এটাই আলহামদুলিল্লাহ। এই দেশ শিরক দিয়ে ভরা। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা অফিল বাইতে সিদ্দুনা সালাসমিয়া নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের বছর, তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। ঢোকে জালায়ান ওতহু বেউদিন ফিয়াদেহি, হাতে একটা লাঠি ছিল, সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যে।
ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। ছবি মূর্তিকে সম্মান করা শিরক। কাবা ঘরে যা ছিল সব বের করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজলু কবরি ওয়াসালান ইস্তাদা গাজাবুল্লাহ আল্লাযিনা, ওই লোকের প্রতি আল্লাহর গজব বেশি যারা তাদের নবীদের ভালো মানুষের কবরকে পূজার জায়গা করে নিয়েছে, ওদের উপরে গজব নাজেল হবে। আল্লাহ, তুমি আমার কবরটাকে পূজার জায়গা করো না। কবরকে ওভাবে সম্মান করা যাবে না, কবরকে পাকা করা যাবে না, কবরকে মূল্যায়ন করা যাবে না, কবরে সিজদা করা যাবে না, কবরের কাছে কিছু চাওয়া যাবে না, কবরকে কোনো হিসাবই করতে হবে না। ভেঙে পড়ে গেছে, মেরামত করতে হবে না। কি করতে হবে? কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, বাস। আল্লাহ রাসূল বলছেন, জোর কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, পৃথিবীর মানুষ তোমরা কবর জিয়ারত করো, মরণ তোমাদের স্মরণ হবে। সম্মানিত দিনী ভাই বোন,